সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বাহ 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 বাহ, দারুন দারুন দারুন। এটা আমার ছোট বোনের ননদ দিয়েছে, দারুন। উফ দারুন। এত বড় মাথা আমি বিয়ের সময় খেয়েছিলাম, আমার বিয়ের সময় আমি খেয়েছিলাম। ভালো থাকবি, বুঝেছিস? আজ আমার ফ্লাইট, চলে যেতে হবে। খারাপও লাগছে, এই সময়টা খুবই খারাপ লাগে। ঝড়ের মতো কয়েকটা দিন গেল, খুব কষ্ট হচ্ছে, খুব টায়ার্ড, খুবই টায়ার্ড। কিন্তু সবশেষে সেই একটাই কথা, আজকে চলে যেতে হবে। সব কিছু আনন্দ মায়া সব কিছু ছেড়ে যাই, একটু সবার সাথে একটু সময় কাটাই। বাবা হচ্ছে যে আমার ছেলেকে নিয়ে একটু বসে আছে, দেখাচ্ছি। এই যে যতদিন ছিলাম ছেলে মেয়েগুলোকে আগলে ধরে রেখেছিল বাবা মা, ব্যাস তাদের ছত্রছায়া থেকে আজ বহু দূরে চলে যেতে হবে। ওই যে আমার নেড়ু দেখুন কি সুন্দর দাদুর কোলে বসে আছে। এইসব কি চাইলে আর ওখানে পাবো? বাচ্চাদের আর চাই হোক ঠাকুমা দাদু দিদা, এই ভালোবাসাগুলো আমরা কখনো দিতে পারবো না। আজকে মনে মনে না সবাই একটা জায়গায় কষ্ট পাচ্ছে, কিন্তু একটাই আমার পরিবারে সম্বল আপনারা সবসময় দেখতে পাবেন, সকলের মুখে হাসি। দুঃখ তো সবার জীবনে থাকে, কষ্ট তো সবার জীবনে, কিন্তু একটু যদি হেসে দিনটা কাটিয়ে দেওয়া যায়। এই যে সকালবেলা উঠে আমাদের বাড়ির মহিলা মণ্ডল হঠাৎ করে দেখছি রান্নাঘরে সবাই লেগে পড়েছে ব্রেকফাস্ট করার জন্য। রোল হবে, রুটি করে এগ রোল করা হচ্ছে। না না, আজকের আমার রান্নাঘরে ছুটি, আমার কোনো হেল্প চাই না তাদের, তারাই সবকিছু করে দিচ্ছে। একজন শসা কাটছে, একজন ডিম ফাটাচ্ছে, একজন রোলটের মাঝখানে দিচ্ছে, একজন ভাজছে, সার্ভ করছে দিয়ে। হ্যাঁ, একে অপরের সাথে হাত লাগালে তবেই তো একটা কাজ তাড়াতাড়ি হয়, তাই না? ওই যে নম্রতাও ঢুকে পড়েছে। না না, তাকে দেখে কেউ বলবে না নতুন বউ, ব্যাস ও আমাদের মতো করেই থাকে, এটাই তো ভালো লাগে। শশা ছাড়াচ্ছে, ওই পাশে সন্ধেবেলাতেই বেরিয়ে পড়তে হবে, ব্যাগ প্যাকিং অলমোস্ট ডান। তবে হ্যাঁ, ওই যে বউ ভাতে যত গিফট পাওয়া হয়েছে, তাই ভাই বোন দিদি নম্রতা সবাই বলছে দিদি চলে যাবার আগে আজকে কিন্তু সব গিফটগুলো একসাথেই খুলবো। এটাও তো একটা আনন্দ, তাই না? কে জানে বাবা কখন তাড়াতাড়ি সব কিছু কাজগুলো গুটিয়ে ফেলবো তাও জানি না। হাজার রকম গিফট, খুলতেও সময় লাগবে, কিন্তু ওই যে একসাথে বসে এই আনন্দগুলো আর কোথায় পাবো চলে যাওয়ার পর। এই পাশে আমার ছেলেটা হালকা গা গরম করছে, শুভদীপ এসে ঝট করে দেখে নিল, বলল দিদি কোনো চিন্তা নেই, গা একদমই কোনো জ্বর টর কিছু নেই। যাকগে বাবা, ঠাকুর করে করে অতটা রাস্তা ভালো মতো চলে গেলেই ভালো। আজকে ব্লগটা শুরু করার সময় আপনাদেরকে আর সুপ্রভাত জানাতে ভুলে গেলাম। জানি না কি যে বলবো, বলার আজকে কোনো ভাষা নেই। আজ আনন্দ দুঃখ সব মিলিয়ে মিশিয়ে এই ব্লগটা। তবে হ্যাঁ, পার্লারে যাওয়ার আমার আর টাইম হলো না, তাই দিদিরাই এসেছে আমাকে একটু চুলে সেট করে দেবে বলে। এই তো যা চলে যাব, ঘর সংসারের কাজ, নিজের দিকে তাকানোর সময় কোথায়? আমার নেড়ুটা যে এত ছোট, মানে মোটামুটি আদা জলকে নেমে পড়তে হবে, কারণ সেখানে একটা কাজ যদি নিজের হাতে না করি সেই কাজটা পড়েই থাকবে। ব্যাস এই যতদিন মায়ের হাতে রান্না খেয়েছি সমস্ত এনার্জি নিয়ে এখন ছুটে যাব আমেরিকার বাড়িতে। এই যে সব গিফট এবার খোলা হবে। আমার চুলের মোটামুটি সব কাজ হয়ে গেছে, আর যেই কথাটা না বললেন না, এই হচ্ছে আমার ভাইয়ের বন্ধু রবি, খুব ভালো ছেলে। বিয়েতে তো সবাই আমরা সেজে গুজে আনন্দ করি, সব কিছু করি, কিন্তু একটা বিয়ের পেছনে, অনুষ্ঠানের পেছনে যে অনেক পরিশ্রম থাকে, পরিশ্রম সবাই করেছে, কিন্তু যেই ছেলেটার কথা না বললেন না সেটা হচ্ছে যে এই যে রবি। আমাকে আমেরিকাতে নিয়ে চলো। তোকে নিয়ে যেতে পারলে আমি সব থেকে বেশি খুশি হব। এই যে এতগুলো গিফট, এটা দেখতে হয়তো লাগছে এতগুলো গিফট, এইগুলোকে স্টেজ থেকে নামিয়ে এই ঘর অবধি আনা, আবার যেখানে স্টোর রুমে ছিল সেই স্টোর রুম থেকে আবার এখানে নিয়ে আসা, এইগুলো কিন্তু একটা মানুষের, মানে আমাদের ইউএসএ কথা বললে লেবার চার্জ ভালো মতোই নিত বারে। তো যাই হোক, এইগুলো ছোট ছোট জিনিস এখনো মানুষের মধ্যে ভালো মানসিকতা লুকিয়ে আছে। তাই আমি বলি রবি তোকে নিয়ে যেতে পারলে আমি সব থেকে বেশি খুশি হতাম। খুব হেল্প করেছে, যখনই বলেছি যে রবি চলে যা, আমার ছেলের এটা দরকার, আমার দিদি বলেছে তার ছেলের জন্য এটা দরকার, মেয়ের জন্য এটা দরকার, সব সময় ছেলেটা ছুটে গেছে, মুখে হাসি নেই, কখনো বলেনি আমার টায়ার্ড লাগছে আমি পারবো না। থ্যাংক ইউ রবি, আবার আমি আসবো, তোর সাথে আমার দেখা হবে। খুব ভালো ছিল, 2-3 দিন পর যেতে পারলো না। হ্যাঁ, আগে থেকে টিকিট কেটে রেখেছি, কি যে কষ্ট হচ্ছে রে আমি জানি, একটু আমার যেতে ইচ্ছে করছে না, কথা ভাবতে গেলে আমার খারাপ লাগে। যাই হোক বলবো না বেশি, বললেই একটা আলাদা ইমোশনাল ব্যাপার।
তাই বললো আমি চলে যাব, তো যাওয়ার আগে অ্যাটলিস্ট চল গিফটগুলো সবাই খুলি অ্যাটলিস্ট এই আনন্দটা সবাই মিলে নিই। তাই জন্য এই যে সব গিফটগুলো এই যে এক জায়গায় করা হয়েছে। এই যে এই খুলতে কতক্ষণ সময় লাগবে ভগবানই জানে, কিন্তু খোলা হয়ে যাবে। হ্যাঁ তোকে নেবো না কেন, তোকেই তো নেবো, কিছু বল। এরকম জামা কাপড়ই ভালো লাগে। ও নম্রতা আবার দেখা হবে। হ্যাঁ তোকেও আমি খুব মিস করবো। এরকম যেটা করছিল ওটা আমি খুব মিস করছি। কত কিছু হয়ে কত স্মৃতি হয়ে গেল বল কয়েক ঘন্টার মধ্যে, কয়েক দিনও বলবো না। এত বড় মাথা আমি বিয়ের সময় খেয়েছিলাম, আমার বিয়ের সময় আমি খেয়েছিলাম। যাওয়ার আগে বাবা একটু হাসিয়ে দিচ্ছে সবাইকে। যেই বাড়িতে বিয়ে করেছি খুব জমিদার বাড়ির মেয়ে, হ্যাঁ সেখানকার মেয়েকে আমি বলতাম যে এই বাড়ির মেয়ে ওখানে কি করে কাজ করবে, আমাদের তো বিশাল বিশাল বড় হাঁড়ি নিয়ে কি করে রান্না করবে। তাই অনেক দিনের পর আমার ছেলের বিয়েতে এত বড় মাথা, মাছের মাথা এবং কাতলার মাথা কম পক্ষে 4 কিলো 5 কিলো হবেই আগে দিয়েছে আমাকে। তাই আমি আরাম করে খাচ্ছি, ভালো লেগেছে অনেক দিনের পর। বৌমাকে নিয়ে তোমরা কিছু বলো যাওয়ার আগে, কিরম লাগছে? আমাদের নতুন বৌমা খুবই ভালো। নতুন বৌমাকে নিয়ে আমরা আনন্দে, সব মেয়েদেরকে নিয়ে বৌমাকে নিয়ে আমরা খুব আনন্দে কয়েকদিন ধরে কাটাচ্ছি। কিন্তু আজকে আমার মেজে মেয়ে চলে যাবে, মনটা খুব দুঃখ করছে। সে আর বেশি দিন থাকতে পারলো না, নিজের ভাইয়ের বউকে নিয়ে খুব আনন্দ করছে, করছে খুব ভালোই করছে, কিন্তু মনটা খুব খারাপ। আরো মজা করতাম, আরো মজা করতো একসঙ্গে বেড়াতে। আবার হবে, আবার আসবো। এই ম্যাডামটা ইউএসএ চলে যাবে আজকের, খুব কষ্ট। মা বাবার সাথে একসাথে পাশে বসে খাচ্ছে। আর এই বছর হবে না, পরের বছর যদি হয় হবে। তোমার খুব মন খারাপ তাই না, চলে যাবে তুমি? সবারই হয়। কাকিমা তোমার একটা মেয়ে চলে যাবে ইউএসএ খুব তাড়াতাড়ি, মন তো খারাপ হয়ে আসলে হইচই করছে একসঙ্গে। কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে না কাকিমা? বিশ্বাস করুন একটুকু যেতে ইচ্ছা হচ্ছে না, যেন মনে হচ্ছে এখানেই তো থাকতাম, এখানেই খেতাম, এখানেই গল্প করতাম, এখানেই ঘুমোতাম, আবার কোথায় যাব? সবার সংসারে একদিন একদিন সবাইকে ফিরে যেতে হবে। ছোট বোনটা কয়েকটা দিন পরে যাবে, আর দিদি যাবে 1 মাস পর, ও একটু থাকবে। যাকে আমার ওপাশে মোটামুটি প্রায় গোছানো শেষ। এই দুপুরে ভাতটা খেয়েই গিফটগুলো দেখা হবে, তারপরে আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়বো। অনিন তো চলে গেছে শ্বশুর বাড়িতে, ওই আমার শ্বশুর বাড়ির ওপর দিয়ে যাবো, ওইখানে সকলের সাথে দেখা করে একেবারে সোজা এয়ারপোর্ট। তবে এয়ারপোর্টের নামটা বললে আমার যেন কিরম লাগে। ঘড়ি কাটা দেখছি আর ভাবছি এখনো তো 2 ঘন্টা আছে, এইটুকু সময় না হয় আরো আনন্দ করিনি। এই যে আমার ছোট বোনের মেয়েটা পুরো বউ ভাতে কান্নাকাটি করে গেল জানেন। অনেকেই আপনারা লিখেছেন যে আমার ছোট বোনের বরকে দেখা গেল না কেন, কি করে তাকে দেখতে পাবেন? এই যে মেয়েটা আর আমার ছেলেটা, এই দুজনের বয়স পুরোপুরি 1 বছরের ডিফারেন্স জানেন। কিন্তু হলে কি হবে, ওই যে ভেতরে যে ডিজের গান চলছিল, ব্যাস ওই আওয়াজে, মানে কান ফাটানো আওয়াজে বাচ্চা চিৎকার করবেই। এখন ওদের জন্য কি আর গান বন্ধ করা যায়? এটা হয় বলুন? যাকে ওইখানে আমার ছোট বোনের বড় ব্যস্ত হয়ে গেছিল, আর এই পাশে অনিন্দ ব্যস্ত হয়ে গেছিল আমার ছেলেটাকে নিয়ে। তাই জন্য খুব যে আপনাদেরকে ভালো করে ভিডিও করে এই রিসেপশনের ব্লগটা আমি করতে পেরেছি তাও কিন্তু নয়, ওই যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি। তাই বলেছি তাড়াতাড়ি গিফটগুলো খোল, এই বাচ্চাগুলো চুপচাপ আছে, মুড ভালো আছে, তাড়াতাড়ি খোল। এরা একবার চ্যাঁ ভ্যাঁ চিৎকার শুরু করলে না, সে আপনি শান্তি মনে কি আর কোনো গিফট দেখতে পাবেন? তখন মনে হবে যাই বাবা বাচ্চাকে ঘুম পাড়াই, আর ঘুম পাড়ানো মানে সে আধা ঘন্টা 1 ঘন্টার গল্প। যাকে এই ছোট বাচ্চাগুলো কি সুন্দর একসাথে খেলতো জানেন, সেই সব মায়া ছেড়ে আজকে চলে যেতে হবে। থাক, ওইসব যতবার বলবো ততবারই খারাপ লাগবে। বলতে গেলেই যেন মনে হয় আবার করে যদি নতুন করে ছুটিটা শুরু করতে পারতাম কতই না আনন্দ হতো। এই যে আমার দিদির ছেলে প্রথমেই উদ্বোধন করে ফেলেছে একটা গিফট খুলে, চলুন আপনাদেরকে ভালো করে দেখাই। বাহ, এইটা একটা পাওয়া গেছে বাজাজের গ্রিল স্যান্ডউইচ মেকার। এটা হচ্ছে ব্রাইড এন্ড গ্রুমের সুন্দর দুটো ঘড়ি। এটা হচ্ছে কালারফুল কাঁচের বাটি। এইটা একটা লাউ পলা সেট। দেখি
আমার চা। এইটা খুব সুন্দর, এটা হচ্ছে একটা হচ্ছে যে কাপ সেট, খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর একটা কাপ টিপট সেট। এইটা একটা শাড়ি পেয়েছে, এটা একটা সালোয়ার কামিজের পিস, মানে যেটা আপাতত আমরা গেস করতে পারছি। হচ্ছে একটা বেডশিট, ভালো 5.5 লিটারের একটা প্রেসার কুকার, ভালো। ঠিক আছে, খোল, ওপেন ইট। বাহ, এইটা খুব সুন্দর একটা শাড়ি গিফট করা হয়েছে। এটা 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 আমার ছোট বোনের ননদ দিয়েছে, দারুন। বাহ, পুরো এটা সুতোর কাজ, খুব সুন্দর স্মুথ রে। হ্যাঁ, খুব সুন্দর স্মুথ। এটা হচ্ছে তোর কি বলে কেটেল টাইপের, জল গরম করা। এইটা একটা ভাসটা দেখিয়ে দে। এটা একটা ভাস। তাহলে ওইটা কি, ব্যাগটা কি? ব্যাগও সেট দিয়েছে। ও তোকে পরিয়ে দিয়েছে, ওকে হারও পরিয়ে দিয়েছে। নে, আচ্ছা ঠিক আছে, সুন্দর। চলো খোলো। নেক্সট 6 পিস ডিনার সেট। এটা কি কি জিনিসটা? স্টেনলেস স্টিলের। ও, হটপট টাইপের বেড কভার। বাহ, ভালো। এটা একটা বেড কভার পেয়েছে, গিফটে ভর্তি রে বাবা রে বাবা। এই তো 1 ঘন্টার ব্যাপার। এটা কি হচ্ছে? বেড কভার, বেড কভার হালকা মেরুন আর হোয়াইটের উপর হার্ট শেপ। তো জানিস, খোল। এটাও একটা কেটলি, আর খুলছি না। এটাও একটা কেটলি, আমেরিকান লাভ। এইটা একটা খুব সুন্দর চায়ের কাপের সেট, ভালো। এটাও একটা শাড়ি, হাত থেকে পড়ে গেল। এটাও একটা শাড়ি, একটা সেলোর ডিনার সেট বলবো। প্লেট, বাটি। এইটা নিয়ে 3টে কেটলি হলো। এটাও একটা কেটলি সেট, একটা ফ্রাইং প্যান, একটা কাপ সেট, একই জিনিস। আচ্ছা, সে বিয়ের বাড়িতে ছিল, সে এসেছে, সে এনজয় করেছে, মানে ওর উপরে আবার উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে 19 পিস ডিনার সেট, আমি আর খুলছি না। সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। বাহ 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 বাহ, দারুন দারুন দারুন। এটা কি? এটা 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 বাইরে থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে বাটি। মিক্সার মেশিন দিয়েছে ইউএস এর মতো, মানে কম জিনিস তুমি পেস্ট করতে পারো। বাহ, ঠিক আছে, বুঝেছো? এটা মিক্সি মেশিন। আমি কোনটা সরাবো? তোর তো জল তেষ্টা পাচ্ছিল, খা। ওমা, এটা সরাও তো। বেড কভার, ঠিক আছে। এটা কোরলের ডিনার সেট, আমি খুলছি না, জাস্ট উপর থেকে বোঝা যাচ্ছে। এটা কেউ পিতল কাঁসার গিফট দিয়েছে। মা, এটা ঝাঁকি ঝাঁকি। এইটা দারুন, এটাও সেম। আর একটা ঝাঁকি পেয়েছে। এটা একটা ইডলি মেকার পেয়েছে। এইটা একটা বেডশিট। এইটা একটা শাড়ি পেয়েছে, শাড়ি। এই যে, আচ্ছা। আর একটা সেম জিনিস পাওয়া গেছে, ওই কাপ সেট, ভালো শাড়ি। আচ্ছা আচ্ছা, ও এটা একটা শাড়ি, বাহ। আচ্ছা, বাহ। মা, এটাও একটা শাড়ি, তাই তো? বাহ। আচ্ছা, এটাও একটা কাপের সেট, ঠিক আছে। ওই শাড়িটা দেখ, খুব সুন্দর, বাহ। এটা আমারও ভালো লেগেছে। এটা 3 লিটারের প্রেসার কুকার। আমার নতুন বৌমাকে বসেছিলাম এখানে, এক্সাইটেড হতে হতে চলে গেছে মাঝখানে। মাঠে গিয়ে গেছি। এই তো, এটা একটা ডিনার সেট। দেখা, একটু দেখা ঘুরিয়ে। এটা একটা ডিনার সেট, দাঁড়া। এটা একটা ডিনার সেট, ওখানে লাভ বলার একটা ডিনার সেট। আচ্ছা, এটা একটা ফটো স্ট্যান্ড। আচ্ছা, আরে এটা হাতটা চালাও আর কি, ফটাক ফটাক চালাচ্ছি। এটা সুন্দর একটা শাড়ি। এটা দেখা নম্রতা, এটা কি? লাভ বলার সেট। আচ্ছা, ওকে, ঠিক আছে। নেক্সট একটা কাপের সেট। এটা একটা দেখা, ঘোড়া ডিফারেন্ট হয়েছে। এই তো নম্রতা দাঁড়িয়ে আছে। লাভ বলার এগুলো সব সেট, সব সিনেমার একটা আমার বাতিক হয়ে যাবে সিনেমাটা, মানে 3D 3D যেন বেরিয়ে আসে। 3D
ভালো জিনিস দিয়েছে এইটা যার যেটা ভালো লাগে। মিঠি মিষ্টি খেতে খেতে তার গোপাল ঠাকুর নিয়ে এসছে, তার সাথে গোপাল ঠাকুর। চলে এসো মা, নিয়ে আসো। আস উফ দারুণ, হেভি হেভি, এইটা আমার হেভি লেগেছে। ইউনিক দিদি দেখা, এটা একটা গ্লাস। ঠিক আছে, এটা ভীষণ একটা ইউনিক পিস। এটা কি কাপ সেট? ও এটা ভালো, এটা সুন্দর কাপের সেট। শাড়ি খুব সুন্দর। এটা একটা ওই বাটি সেট। আচ্ছা সেট, এটা একটা নুডল সেট না পাস্তা সেট? পাস্তা নুডল। শেষ শেষ শেষ। চলো আমার ছেলে এবার কাছে, ঘুম পাড়াতে নিয়ে যেতে হবে। চলো। আচ্ছা এইটা দারুন দারুন, এটা আমারও বেস্ট লেগেছে। এটা একটা সোনা, দেখি এটা সোনা পাওয়া গেছে। আচ্ছা একটা ঘড়ি সেট, এটা একটা ঘড়ির সেট। ভালো করে খুলো। ঠিক আছে, সুন্দর। একটা সুন্দর আংটি দিয়েছে, এটাও একটা পলা দিয়ে আংটি। কি দুজনে প্রচুর ঘড়ি গিফট পেয়েছে। আরো ঘড়ি আছে। তিমন কোনটা? আচ্ছা এটাও সুন্দর। শুভদীপ দা এক্ষুনি সবাইকে আইসক্রিম এনে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে পুচকু, পুচকু দেখি। তাই জন্য আমাদের একটা করে আমার ছোট জামাই একটা আমাদের আইসক্রিম খাচ্ছে। খুব মিস করবো। সবাই সবকিছু পায় কিন্তু পরিবার অনেকে পায় না। আমি পরিবার পাই কিন্তু আমার পরিবার থেকে আমাকে দূরে থাকতে হয়। আজকে কষ্ট হচ্ছে কিন্তু আইসক্রিমটা খেয়ে তুমি কোন পরিবার থেকে দূরে থাকবে না। থ্যাংক ইউ সো মাচ শুভদীপ দা আনার জন্য। বাবা দাঁড়িয়ে দিচ্ছে। হ্যাঁ আংটিটা হচ্ছে একটা দামি গিফট হিসেবে দিয়েছে বৌমনি তার ননদ। এটা আমি মেস থেকে দিলাম, ঠিক আছে। আর একটা আংটি দিয়েছি, সেগুলো মেসি কেউ একজন এটা ধরো, মেসি দেখাতে পারবে। আংটিটা হচ্ছে ওর প্রয়োজন, এটা হচ্ছে ভালোবাসা। দেখে নিন হচ্ছে প্রয়োজন আংটি। এত ভালো পাচ্ছিলাম না দিদিকে দিতে, এটা খুব সূক্ষ্ম ডিজাইন। দিদির এগুলো আই রিয়েলি হোক, খুব ভালো লাগবে। দিদি এরকম অনেক খুঁজেছে, ঠিক আছে। আমি তার জন্য খুঁজেছি, তাই আমি জানি সে কতটা খুঁজেছে, বিকজ সে আমাকে দিয়ে খোঁজানো পড়িয়েছে 1 বছর ধরে। বলতে আমি বিয়েতে গিফট গুলো পেয়েছি, আংটিগুলো, তাই জন্য আমি খুশি। আমার ননদকে তিনটা ননদ আংটি নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে কথা হচ্ছে। আংটি হয়ে গেছে, আচ্ছা এবার ব্যাপারটা বলি। আমাদেরকে খুব বিরক্ত করবে তাই আমি তাকে আগে দিয়ে দিচ্ছি। কালকে বিরক্ত করছে না, বলে চায়ের ভাত নিয়ে কথা বলছিল না। সে চা কোনো কিছু তার পছন্দ হয় না। চা হচ্ছে সে চা ভাত চাইছিল, তাই আমি আমার মেজো ননদকে দিলাম, ঠিক আছে। মেসি ভাই তোমার জন্য। ব্যাপারটা হচ্ছে অনেক যাবো, ব্যাপারটা হচ্ছে অনেক গিফট পেয়েছে। এবার হয় না কিছু কিছু জিনিস কারো কারো ভালো লেগে যায়, তাই ও বলছে যে দিদি তুমি নিয়ে যাও। কিন্তু আমার নিতে খারাপ এই জন্য লাগছে, ও তো একটা সংসার করবে, ওর এবার নতুন নতুন জিনিসগুলোতে গোছাবে। কিন্তু ও বলছে যে না, তোমার পছন্দ যখন হয়েছে তুমি নিয়েই যাও, কারণ যেহেতু আমি এখন বেরিয়ে যাব আর আমার থাকার এখন সময় নেই। তাই আমি বলেছি যে এটা ওরও কাছে থাকলে ওরও কাজে লাগতো, কারণ ঘরে গেস্ট আসতো নতুন। কোনো কাজে লাগবে না, শুধু আমার খারাপ, খুব বাজে বানাই। আমার খারাপ লাগবে বলে আমাকে জোর করে দিয়ে দিচ্ছে। এই ব্যাপারটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার আপনাদের কি মনোভাবনা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো এগুলো এক্সপ্লেন করা যায় না, আমি একটু মানে একটু বাড়িয়েই বলতে পারি।
কিন্তু আমার এটা কিছু জিনিস বলা যায় না, এটা বুঝে নিতে হয়, প্রকাশ করা যায় না, কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এই যে তুই নিজের জিনিস মানে যতই হোক একটা গিফটের মধ্যে আরো একটা জিনিস আমার পছন্দের জিনিসটা আমাকে তুলে দিয়ে দিচ্ছে। অবশ্যই এই যে এই জিনিসটা চা ভালো যে বানানো আছে, যা চা ভালো বানায় তাকে দিচ্ছে। ঠিক আছে, তুই যখন আসবি আমার আমেরিকায় তোকে আমি হচ্ছে এইটাতে করে চা করে খাওয়াবো। ভালো চা বানিও। হ্যাঁ ভালোই বানাবো। আমি খুব খুশি হয়েছি এটা ভেবে যে এর মধ্যে ডিজাইনস গুলো খুব ভালো, আর দিদি এই ডিজাইনস গুলো আমাকে দিয়ে প্রচুর খুঁজিয়েছে, আর তার কিছু পছন্দ হয়নি। মনে আছে হস্তশিল্প মেলাতে এরকম যে আপনি চাইছিলেন না? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। কেন 1 বছর আগে। হ্যাঁ আমরা প্রচুর ঘুরেছি, মেঘলা আর এরকম চাইছিল। হ্যাঁ মেঘলা। সেটা বললে ও যখন প্রথমে বললি না মেমোরি সব খারাপ। হ্যাঁ আমার মেমোরি খারাপ হয়ে গেছে। খেয়ে মেমোরি দিস না, যা আরো খেয়ে আরো মেমোরি খারাপ হয়ে যাবে। তুই মিষ্টিটা খালি কম খেয়ে আমি এটাই বলবো। একদম, এবার আমি রোগা হবই হব। থ্যাংক ইউ। দিদির পছন্দ হয়েছিল ওটা দিয়ে দিল। খালি বলছে যার যেটা পছন্দ নাও, কিন্তু আমাদের তো নিতে ভালো লাগে না। বাট ইয়েস আমার বাড়িতে যখন গেস্ট আসে, ওরে বাবা 8 টাকা। হ্যাঁ আমার বাড়িতে যখন গেস্ট আসে হ্যাঁ কফি মাগে আমরা চা দিই। এখানে পড়ে যেতে পারে। এই যে এটা স্ট্যান্ডার্ড আছে, মানে স্ট্যান্ডার্ড যেই বাড়িতে এতদিন ধরে আনন্দ, হাসি, ঠাট্টা, গল্প, গুজব, মানে এই কয়েক মাসে কত স্মৃতি না হয়ে গেছে। আজ দেখুন সেই বাড়ির প্রত্যেকটা কর্নার আজকে ছেড়ে চলে যেতে হবে। আমার দিদি আমার ছেলেটাকে নিয়ে কুলে রয়েছে। এই আদর যত্নগুলো কোথায় পাবো? এই যে আমার দিদির ছেলেটা, মনটা সেও খারাপ করছে। মিঠির সাথে যে প্রচুর খেলতো, ব্যাস বাচ্চাগুলো হুড়ো পার্টি করে খেলাধুলো আনন্দ করা সব কিছু তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। কোথায় খারাপ লাগে জানেন? আমাদের আনন্দের সাথে সাথে বাচ্চাগুলোকে যেন অনেক কষ্ট দেওয়া হচ্ছে। ওই যে ঠিক যেরকম আমরা ছোটবেলায় মা বাড়ি থেকে আসার সময় চোখে ভরা জল বয়ে নিয়ে বাড়িতে আসতাম, ঠিক সেই রকম। কিন্তু কিছু করার নেই, যেতে তো আজকে হবেই। টাটা টাটা বাই বাই। বেলা ওপাশ থেকে বউ এসে বিদায় নিয়ে, মানে আমি দুদিন আগে বলছিলাম আমার ভাইয়ের বিয়ে হচ্ছে, ওটা ফিল হচ্ছে না, কারণ ওর সাথে থেকে থেকে একটা আলাদা মানে ভালো লাগছে। এখন যেন মনে হচ্ছে একটু চা নিয়ে সবাই একটু চা, একটু চপ মুড়ি নিয়ে আড্ডাটা মারি। আচ্ছা হ্যাঁ আমার চা, রিলেশনটা ইম্পর্টেন্ট না, চা ইম্পর্টেন্ট। চাটা ইম্পর্টেন্ট, কারণ ওই একটা জিনিস যেটা আড্ডা মারতে। যাই হোক ঘরটা ছেড়ে আসতে খারাপ লাগছিল, কারণ ওইটুকু জায়গার মধ্যে না প্রচুর মেমোরিজ হয়ে গেছে। ভালো থাকবি, খুব ভালো মেয়ে। আর আপনারা যারা দেখছেন, সব নিয়েছি, তাড়াতাড়ি আসো। তুমি আসো না গো। আপনারা যারা দেখছেন ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন খুব ভালো থাকে। আবার দুর্গা আবার দেখা হবে, আবার ওদেরকে দেখাবো, তখন কিন্তু অনেক কিছু নিয়ে দেখাবো, অনেক কিছু মানে ওকে নিয়ে আমরা কোনো করতে পারিনি। খারাপ লাগছে, হাত দিয়ে দিচ্ছে একটা, আমরা সবাই মনটা নেই দিচ্ছি। আর একটা পিস আছে, আর একটা ঠিক আছে। হ্যাঁ তুমি চুপচাপ ওঠো, লেটটা হচ্ছে। ভালো থাকবি, বুঝেছিস? ও তো বোনের থেকেও ছোট, তো আমার ভাইয়ের থেকেও ছোট। আমার কাছে দাঁড়িয়ে আছে, ভালো থাকবি। মানে পেছনে ছিল আমাদের রবি, খুব হেল্পফুল ছেলে। তোকে আমি কেন মিস করবো জানিস? যখন আমি ওখানে খুব কাজ করে করে কষ্ট পাবো, যখন আমি সত্যি কাউকে পাবো না, তখন আমি তোকে খুব মিস করবো। ভাইয়ের পরে যদি কেউ করে, এই যে রবি, মানে উইদাউট এনি কি বলবো, মানে হ্যাঁ হাই ওকে কোথায় বসিয়ে দিয়েছে? আসবো। বেচারা কত মজা করে। মাসির কাছে চলে আসবি সামারে, ওকে? দিদিকে নিয়ে, পাপাকে নিয়ে, ড্যাডিকে নিয়ে সবাই চলে আসবে। হ্যাঁ চল, টাটা, সব ভালো থাকবি। টাটা, একদম একদম হ্যাঁ একদম। এনে টাটা। আর মা লক্ষ্মীকে আমি ছেড়ে যাচ্ছি। এই কষ্টটা না একমাত্র তারাই বুঝতে পারে, যখন পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন সকলের স্নেহ মায়া মমতা সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে। সে যে কি কষ্ট না, সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ব্যাস সবাইকে টাটা করে চলে এলাম এয়ারপোর্টে। এই এয়ারপোর্ট এমন একটা জায়গা জানেন, মানুষকে একাধারে হাসায়, মানুষকে একাধারে কাঁদায়ও। ভাবুন তো, যখন এসেছিলাম কত আনন্দ পেয়েছিলাম, আর দেখুন এই একই জায়গায় ফিরে আসছি 2 চোখ ভরা জল নিয়ে। এই আবেগ না ধরে রাখা যায় না জানেন। আপনারা
এই বিয়ের ব্লগগুলো দেখে এত যে আনন্দ পাবেন সত্যি আমি কখনো ভাবিনি। সত্যি তো আপনাদের কমেন্টগুলো যে আমার জীবনে এত বড় উপহার হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। যখন দেশে এসেছিলাম ভেবেছিলাম ব্লগ করব, আপনাদের সাথে শেয়ার করব, ব্যাস। তার পরিবর্তে আপনাদের যে এত ভালোবাসা পাবো এটা সত্যি আমি কখনো ভাবিনি। মাঝে মাঝে মনে হয় বিশ্বাস করুন ব্লগ করা একাধারে আমি সার্থক। আমি চলে যাচ্ছি, আমার পরিবারে কাউকে দেখতে পাবেন না, আপনাদের যে এত দুঃখ হবে সত্যি আমি ভেবেও অবাক হয়ে গেছিলাম জানেন। আপনারা বলেছেন নম্রতাকে বলতে ভিডিও করতে। আচ্ছা ঠিক আছে, আমি একবার বলে চেষ্টা করব। তবে নম্রতা জানেন সোশ্যাল মিডিয়া বা এইসব থেকে অনেকটাইও দূরে থাকে। তবে কখনো কখনো যদি কোনো স্পেশাল ভিডিও বা কখনো কিছু হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নম্রতাকে অবশ্যই বলব। বাবা মাকে প্রণাম জানিয়ে আজ আমার বিদায়ের পালা। আজকের এই সফরের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি জানেন, ছেড়ে গিয়েও যেন ছেড়ে যেতে পারছি না। খালি মনে হচ্ছে 2-4 মিনিট যেন আর একটু যদি থেকে যেতে পারি বাবা মার পাশে। কি বলুন তো, প্রত্যেকবারে যখন আসি বাবা মাকে একটু একটু করে যেন বয়স্ক হতে দেখি। এই যে এইবারে যে এলাম হঠাৎ করে দেখছি মুখের নিচে চিনের কাছে যেন স্কিনটা ঝুলে গেছে। আবার যখন 2 বছর 3 বছর, জানি না যদি বা কবে আসবো, এলে হয়তো বাবাকে আরও বয়স্ক হতে দেখব। জানি এটা সত্যি, বয়স তো হবে, তাও যেন বাবা মার বয়সটা কোথাও না কোথাও মেনে নিতে ভালো লাগে না। যাকে আপনাদেরকে আর দুঃখ দেব না। তবে হ্যাঁ, আবার যখন দেশে আসবো আবার আপনাদের সকলের সাথে দেখা করব। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।